বাল্য জীবন পরিত্যাগ করে সুধামা আমার যৌবন কালে যখন গেলে কৃষ্ণ ভক্ত সুধম আমার সুশীলাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তয়নের জল ফেলে সুশীলাকে বলছে সুশীলা বাবা সুশীলা কোথায় গেলে কৃষ্ণ পাবো ধীরে বাজাও থামো খালি জোরে বাজাও বাবা সুশীলা কোথায় গেলে কৃষ্ণ পাবো গোবিন্দকে পাবো বলো আমি যে আর সইতে পারছি না সুশীলা দেখো দেখো ভগবান আজ আমাকে এত নিষ্ঠুর করেছে এত গরিব করেছে বলো সুশীলা সুশীলা আমি কি করবো বলো দুবেলা দুটি মুঠ তোমার আমি অন্য জোগাড় করতে পারি না তুমি আমার ঘর থেকে চলে যাও সুশীলা আমার মতো স্বামী বেঁচে থাকার চাইতে আমার মরো জামাই ভালো স্বামীর চরণে পড়ে বলতে স্বামী আমার কথা বলো না আমার দুবেলা দুটি অন্ন দিতে পারো না তো কি হয়েছে ভগবান আমাকে খেতে দিতে পারে না তার জন্য আমার দুঃখ কিন্তু তোমার মতো তো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পেয়েছি শুভভাবে বঞ্চিত করতে না পারিয়ে তার নিজের স্ত্রীকে পক্ষে ধরে বলছে ও গো সুশীলা তোমার মতো আমি সহজে মেনে আমি ধন্য হয়েছি সুশীলা বলছি স্বামী আমার আর ক্ষুধা নেই আমার আর তৃষ্ণা নেই তুমি আমাকে
আশীর্বাদ করো স্বামী। ওগো স্বামী, আজ তুমি কি আমাকে আশীর্বাদ করো স্বামী গো। আমি জনমে জনমে যেন তোমার মতো কৃষ্ণ ভক্তের চরণ সেবা করতে পারে। নয়ন জলে সুধমা সুশীলা দুজনে মিলে দুটি হাত বাহু প্রসার করে বলছে, হে প্রাণ গোবিন্দ, এবার ভগবানের মন্দিরে গিয়ে সুশীলাকে বলছে, চল সুশীলা, আমরা ভগবানের পূজা অর্চনা করি, আরতি সন্ধ্যা ভোগ লাগাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে সুধমাকে এত নিঠুর গরিব করেছে, জগতে তার মতো আর কাঙ্গাল কেউ নেই। সত্যি তো, জগতে যারা ভগবানকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, তাদের দশায় এমনই হয়। এদিকে দারোগা রাজা কৃষ্ণচন্দ্র বিশাল রাজা হয়েছে। সুধমায়াস একটি মাত্র সহধর্মিণী, সেই সহধর্মিণী মুখে অন্ন দিতে পারে না। অঞ্চলে বক্তব্য প্লাবিত করে গোবিন্দকে বলছে, প্রাণের গোবিন্দ, ঠাকুর, তোমাকে ভালোবাসি বলে আমাকে তুমি এত কষ্ট দিয়েছ, তুমি আমাকে এত দুঃখ দিয়েছ। তুমি আমাকে কোন ঘরে জন্ম দিয়েছ, যার কারণে আমি তাকে ভালোবাসি। হরে কৃষ্ণ সেই সুশীলার বদলে আমি একটি সন্ধ্যা একটি সন্ধ্যা ভাত জোগাড় করতে পারি না। একটি মাত্র বস্ত্র জোগাড় করতে পারি না। ঠাকুর, আমার বেঁচে থেকে কি লাভ এই জগতে?
আমি আর নাচতে চাই না ঠাকুর কি বলছে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ আমাকে তুমি যত তুমি কষ্ট দাও দুঃখ দাও আমাকে তুমি যত কষ্ট দাও দুঃখ দাও তবু আমি অভিমান করি না হে ঠাকুর ভক্তের চাওয়া ভক্তের চাওয়া ঠাকুর কৃষ্ণ জগতে তুমি আমাকে যত কষ্ট দাও না কেন যত দুঃখ দাও না কেন আমার কোনো মান নেই অভিমান নেই ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলছে ঠাকুর হে এই জগতে তুমি আমাকে যত কষ্ট দাও তুমি আমাকে যত দুঃখ দাও আমার কোনো মান নেই অভিমান নেই তুমি আমাকে এই সহযোগিতা করো আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি আমি কৃষ্ণ আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি হরিবল 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 আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি সুখে থাকি না আমি সুখে থাকি না দুঃখে থাকি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আর সুধামা বলছে ঠাকুর আজ আমি ভিক্ষা করব ভিক্ষা করে যা পাবো
আমি জীবনে ভিক্ষা করি তোমার জন্য আজ আমি নগর নগরে গিয়ে তোমার ভক্তের কাছে গিয়ে আমি দুটি হাত পেতে ভিক্ষা চাইব। তাই আজ সুদামা কোনো পথ না পেয়ে ভক্তের ধারে ধারে গিয়ে বলছো গো নগরবাসী, ওগো ব্রজবাসী, তোমার সবাই মিলে আমাকে ভিক্ষা দাও, আমি গোবিন্দের সেবা দেব। এদিকে ভক্ত সুদামার করুণ দশা দর্শন করি এদিকে করুণ দশা দর্শন করে ভক্তরে আর ঠিক থাকতে পারলেন না। সুদামাকে আর মন প্রাণ উজাড় করে দিয়ে ভক্ত সুদামাকে আজ ব্রজবাসী যারা ছিলেন তারা সবাই মিলে যে যা পারলে ভিক্ষা দিতে লাগলেন। তাই মা ওই বৃন্দাবনের নয়, আজকের এই নব বৃন্দাবনে এই নব বৃন্দাবনে যারা আছেন সবাই মিলে সুদামাকে ভিক্ষা দিতে লাগলেন। এদিকে এদিকে নারদমণি এদিকে নারদমণি আস সবাই বসেন মা, সবাই বসেন বসেন। এদিকে নারদমণি হরিনাম কীর্তন করছে আর দ্বারকার দিকে চলেছে। দেবশ্রী নারদের মনে আনন্দ ধরছে না, কৃষ্ণ কৃষ্ণ করছে আর যেন দ্বারকার দিকে যাচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্রের সাথে সাক্ষাৎ করার জন্য। রাম রাম হরে হরে অনুদানে অনুদানে
দাও। এবার নারদ মুনি বলছে, এবার বলছে কি, নিতাই বল হরি বল হরি বল। হরি বল হরি বল। এবার নারদ মুনি নিজে নিজে বলছে, আমি ভগবানের কাছে যাব সেই দ্বারকায়। কেননা আজকে আমি ভগবানকে বলবো, হে ভগবান, আমি সদা সর্বদা তোমার নামগুণ করি, আর আমি তোমাকে বলবো আমি জগতের সবচাইতে তোমার বড় ভক্ত। তাই আজ নারদের মনে আনন্দ ধরছেন না, কেমন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গাও। এদিকে দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র একটা চেয়ার নেশন, চেয়ার চেয়ার। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তাকে দাদা আমাদের এই কীর্তনের অভিনয়, এই মধুমাতা কৃষ্ণ নাম শ্রবণ করে তাকে এত ভালো লেগেছে যে তিনি আর ঠিক থাকতে পারলেন না। অত্যন্ত খুশি হয়ে ওই দাদাটি আমাদের দুই অভিনেতাকে কিছু অর্থ দান করেছেন। যেমন অর্থ দান করেছেন, ভগবান যার মনোবাঞ্ছা পূর্ণ করে আপনারা সবাই মিলে আশীর্বাদ দেবেন। নিতাই গৌর হরি বল।